হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে রাঙার মনোবল একেবারে ভেঙে গেছে। রাঙা খুব কাঁদছে যে কেন ভগবান, কেন তুই আমার চোখটা কেড়ে নিলি? যেই চোখ দিয়ে আমি নিশানা করতাম, যেই চোখ দিয়ে আমি তীরন্দাজি করতাম, সেটা তুই কেন আমার কাছ থেকে কেড়ে নিলি? এরকমভাবে বলছে, কারণ বারবার প্র্যাকটিস করার পরেও সে হেরে যাচ্ছে। এরপরে কিন্তু এই অবস্থা আর কিছুতেই দেখতে পাচ্ছে না একলব্য আর তার মা। এবার প্রথমে তার মা রাঙার মনে সাহস যোগাচ্ছে। তার মা বলছেন, একলব্যের মা বলছেন যে তোর রক্তে বইছে তীরন্দাজি, ওঠ রাঙা ওঠ, তুই রাঙামতি তীরন্দাজ, তুই এটা ভুলে যাচ্ছিস। চিরকাল তোর তো একটাই পাখির চোখ ছিল, তুই রাঙামতি তীরন্দাজ হবি, এটাই তোর স্বপ্ন ছিল রাঙা। আর আজকে স্বপ্নের এত কাছাকাছি পৌঁছে জিততে জিততে তুই যদি হেরে যাস রাঙা, তাহলে আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। এবার একলব্য গেছে রাঙার কাছে, রাঙার সামনে বসেছে, বলছে, ওঠো রাঙা, তোমাকে পারতেই হবে। এই লড়াইটা তোমার একার নয়, তোমাকে যারা যারা সাপোর্ট করেছে তাদের প্রত্যেকের লড়াই। সেই মানুষগুলোর জন্য তোমাকে পারতেই হবে, লড়তেই হবে। বলছে, যারা তোমাকে দিনের পর দিন অপমান করেছে, কাজের লোক বলেছে, যে কাজের লোক করবে আবার তীরন্দাজি, তাদেরকে তোমাকে উচিত জবাব দিতে হবে। যেই মানুষগুলো চিরকাল তোমার সাথে থেকেছে, তোমাকে সাপোর্ট করেছে, তোমার লড়াই তোমার পাশে থেকেছে, তাদেরকে তোমাকে জেতাতে হবে। তোমাকে পারতেই হবে রাঙামতি, আর আমি জানি যে তুমি পারবে, আমার এটা পুরো বিশ্বাস আছে। তুমি যেই গ্রাম থেকে উঠে এসেছো, সেই গ্রামের মানুষগুলোর জন্য তোমাকে পারতেই হবে। বলছে, তুমি জিতবে রাঙামতি, আমি বিশ্বাস করি, আমার মা বিশ্বাস করে, সবাই এটা বিশ্বাস করে যে তুমি জিতবে। তোমাকে বিশ্বজয় করতেই হবে, এটাই তোমার সূচনা বিশ্বজয়ের। তোমাকে লড়াই করতেই হবে, জিততেই হবে, আর এটা তোমার লড়াই করার সময়। নিজের লক্ষ্য স্থির করো রাঙামতি, তোমাকে আজকে জিততেই হবে। তুমি আজকে যদি না যেত তাহলে কাল বলে কোনো কিছু থাকবে না। বলে, ওঠো রাঙামতি। এইভাবে মনের জোর দিতে থাকে একলব্য। একলব্য মনের জোর দিচ্ছে যে আমি বলছি তুমি জিতবে, তুমি ওঠো। এরপরে রাঙামতি ওঠে আর হাতে তীর ধনুক নিয়ে নিশানা লাগাতে থাকে, আর একলব্য দাঁড়িয়ে ভিডিও করছে। বাচ্চারাও বলছে, ইউ আর দ্য বেস্ট রাঙা কাকি, তুমি পারবে, মারো। এবার দেখা যাচ্ছে হাজার অসুবিধে হলেও রাঙা কিন্তু নিশানা ঠিক লাগিয়েছে, আর এটা দেখে রাঙার মনে একটা আত্মবিশ্বাস বেড়েছে, রাঙার মনে বল বেড়েছে, রাঙার মুখে হাসি এসেছে। তার সাথে সাথে বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, আর একলব্যের মাও দেখে অবাক হয়েছে, তারাও খুব খুশি। রাঙা বলছে, আমি পেরেছি মা, আমি পেরেছি। এরপরে একলব্যের মা দৌড়ে গিয়ে রাঙাকে জড়িয়ে ধরে। একলব্যের মা বলছে, আমি জানতাম তুই পারবি, তুই পেরেছিস। আক্কুকে বলছে, আক্কু দেখ, ও পেরেছে, আমরা জানতাম ও পারবে। খুব খুশি সবাই। একলব্য মনে মনে বলছে, তীরটা একটু মানে গোল থেকে একটু দূরে হিট করেছে, কিন্তু জানি আরেকটু প্র্যাকটিস করলে তুমি ঠিক পারবে, একদম পারবে রাঙামতি, আমি জানি। সত্যি তোমার কোনো তুলনা নেই, মনে মনে বলছে একলব্য। এদিকে দেখা যাচ্ছে আহেরি গাড়িতে বসে একজনের সাথে ডিল করছে। একটি লোক তাকে 50 পিস ডায়মন্ড দিয়েছে, যেটার দাম নাকি 15 কোটি টাকা। সেই ডায়মন্ডটা এক দেশ থেকে আরেক দেশে পাচার করতে হবে। আহিরি এই কাজগুলো করে সেই লোকটির সাথে টাকার জন্যে। এবার আহিরি নাকি এই লোকটির কাছে দুটো ছেলে চেয়েছিল, ওই বাচ্চাটাকে জলে ফেলে দেওয়ার জন্য আর রাঙার পায়ে দড়ি বাঁধার জন্যে। এমনকি আহিরি বলছে, ওই ছুরি বন্দুকগুলো দিয়ে আপনি আমাকে খুব ভালো কাজই করেছেন। তখন লোকটি বলছে, কিন্তু ওগুলো নিয়ে তুমি করলেটা কি বলো তো? তুমি তো কোনো ক্রিমিনাল নও। হ্যাঁ, তুমি টাকার জন্য আমার সাথে কাজ করো, তুমি ডায়মন্ড এই দেশ থেকে ওই দেশে পাচার করো, কিন্তু তুমি তো কোনো ক্রিমিনাল নও, তুমি এগুলো কি করছো? তখন আহিরি বলছে, ভালোবাসা বোঝেন? ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, আপনি বুঝবেন না। এই বলে সেই আবার ওই ঘুমটা ডেকে, মানে ওড়না ঢেকে চলে যায়। মানে সেই মুখোশ ঢাকা মেয়েটা আর কেউ নয়, আহিরি। এদিকে দেখা যাচ্ছে একলব্য গেছে সেই ডক্টরের কাছে, যেখানে স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য সবার টেস্ট করা হচ্ছে। সেখানে গিয়ে ওনাকে ভিডিওটা দেখাচ্ছে। উনি তো দেখে অবাক যে এক্সিলেন্ট, রাঙার এই অবস্থা থাকা সত্ত্বেও ও এটা পারলো কি করে? তখন বলছে, মনের জোর স্যার। একলব্য বলছে, মনের জোর থাকলে মানুষ সব কিছু করতে পারে। তখন রাঙার দলের একটি মেয়ে বলছে যে ওকে আমাদের দরকার স্যার, ওর ওকে আমাদের খুবই দরকার, না হলে আমরা স্টেট চ্যাম্পিয়নশিপ থেকে ন্যাশনাল লেভেলে খেলতে যাব কি করে? ও না থাকলে তো আমাদের টিমটা পুরো বেকার হয়ে যাবে স্যার, প্লিজ আপনি একটা চান্স দিন, এইভাবে বলছে। আর পেছনে কিন্তু সেই মেয়েটা দাঁড়িয়ে শুনছে, যেই মেয়েটাকে আহিরি চোখের ড্রপ দিয়েছিল ইয়ের চোখে দেওয়ার জন্য, রাঙার চোখে দেওয়ার জন্য। এই মেয়েটি বলছে, রাঙাকে আমাদের খুব প্রয়োজন স্যার, রাঙাকে নিয়ে আমাদের মনে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এই বছরও ঠিক ন্যাশনাল আর্চারি টিমে চান্স পাবে, কিন্তু ও যদি স্টেট চ্যাম্পিয়নশিপটাই খেলতে না পারে তাহলে কি করে হবে স্যার? এদিকে দেখা যাচ্ছে যে স্টেট চ্যাম্পিয়নে পার্টিসিপেট করার জন্য রাঙা অনুমতি পেয়ে যায়। এটা শুনে একলব্য খুব খুশি হয়ে যায়, আর রাঙার টিমে সেই মেয়েটিও। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে বড়দা জোগাড় সেজে রাঙা রাঙা করতে করতে খুব আনন্দ করছে, যেটা দেখে সাত্তকী একদম রেগে যাচ্ছে। বাচ্চারাও এর সাথে রাঙামতি রাঙামতি করে খুব হৈ হৈ করছে আর কি।
এদিকে দেখা যাচ্ছে বড়দা বলছে যে আমরা তো রাঙার সাপোর্টার, রাঙাকে সাপোর্ট না করলে হবে কি করে। রাঙা বলছে হ্যাঁ রে বড়বাবু, বড় দাদাবাবু, তুই আমাকে এইভাবেই উপর থেকে সাপোর্টটা দিস, দেখিস আমি ঠিক জিতবো। রাঙা বলছে। একলব্য বলছে বড়দা তুই যা সেজেছিস। সাত্তকী বলছে একদম জোকা সেজেছে, বাইরে একটা মান সম্মান আছে আমাদের, সব মান সম্মানটা ডুবাবে। দাদা বলছে খবরদার খবরদার, একদম কোনো কিছু খুলবি না। তোর পাশে কে বসতে চাই রে, বেরসিক একটা, খেলাধুলা তুই কি বুঝিস, তোর পাশে আমিও বসতে চাই না। সাত্তকী বলছে হ্যাঁ হ্যাঁ, তুই তো বুঝে উল্টে যাস, ওই তো দৌড়াচ্ছিস ল্যাকপ্যাক করতে করতে। এরপরে বড়দাও কিন্তু সাত্তকীকে ভেঙাচ্ছে। সাত্তকী বলছে আমি এই বিষয়ে তোর সাথে কোনো কথা বলতে চাই না। বড়দা বলছে আমিও কোনো কথা বলতে চাই না। এই মধ্যে তাদের মধ্যে শুরু হয়ে গেছে। পিসিমণি বলছে কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো, দেরি হয়ে যাচ্ছে তো। এদিকে দেখা যাচ্ছে রাঙামতি মাকে কিছুতেই দেখতে পাচ্ছে না। তখন বলছে ও পিসিমণি, মা কই রে। তখন পিসিমণি বলছে মা মন্দিরে গেছে পুজো দিতে। বলছে তোর জন্য আজকে মায়ের মনটা খুব উতলা হয়ে আছে, তোর মায়ের মনটা। ওই জন্য বৌদি বলেছে যে আজকে মন্দিরে কিছুক্ষণ বসবে, তাই আসতে একটু দেরি হবে। তোর যখন খেলা থাকে না তখন টেনশনে বৌদির মাথাটা একদম খারাপ হয়ে যায়। একলব্য বলছে তুমি একটু মাকে বুঝিও বাবা। বলে কি বোঝাবো বলতো, ওর মাথায় যেটা ঢুকে যায় না একবার আর বেরোয় না। তার মধ্যে তো এখন একটা নতুন টেনশন হয়েছে যে ও মাঠে থাকলে নাকি রাঙা যদি হেরে যায়, সেই কি বলবো আর বলতো। যাই হোক, তোর মাকে তুই ওর মতো থাকতে দে, বুঝলি, ওর বিশ্বাস নিয়ে থাকুক। এদিকে একলব্যের পিসি বাবা বলছে বৃন্দা ময়না কোথায়, ওদেরকে দেখতে পাচ্ছি না। পিসিমণি বলছে ওরা থাকবে নাকি, ওরা যাবে সিনেমা দেখতে, শপিং করতে, রাঙামতি তীরন্দাজিতে ওদের কোনো ইন্টারেস্ট নেই। সাত্তকী বলছে হ্যাঁ, আর এই বাচ্চা কাচ্চাকে আমাদের উপরে দিয়ে ওরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে। আরে অফিসটা তো আমার কামাই হলো। সাত্তকী বলছে আমরা যাবো না যাবো না। একলব্য বলছে হ্যাঁ হ্যাঁ চল চল, ওখানে আহিরিও আসবে। সাত্তকী বলছে বাহ, তাহলে তো সোনাই সোহাগা। একলব্যকে এই করে কথা শোনাচ্ছে আর কি। আর একলব্য অবাক হয়ে তখন সাত্তকীর দিকে তাকিয়ে আছে। এদিকে পিসিমণি বলছে যে যা, অনেক দেরি হলো, আর বেশি কথা বাড়াস না, এবার যা। রাঙাকে বলছে তুই মন দিয়ে খেলবি কিন্তু রাঙা, বুঝতে পারলি, অন্য কোনো কিছু ভাববি না। একলব্য রাঙার দিকে হাতটা বাড়িয়ে দেয়। রাঙা সেই হাতটা ধরে। আর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, যেন চোখে চোখেই কথা বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে। টাটা।